নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। এছাড়াও কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে? এছাড়াও এইবার থেকে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে 4,000 টাকার বদলে দেওয়া হবে 10,000 টাকা করে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে এবং এই টাকা পেতে হলে কি কি কাজ করতে হবে, কি কি ফর্ম বা ডকুমেন্টস সাবমিট করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্প 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা। বছরে 4,000 টাকার বদলে পাবেন 10,000 টাকা করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে একের পর এক প্রকল্প চালু করেছেন। সেই সব প্রকল্পের মধ্যেই কৃষকদের জন্য শুরু হয় একটি বিশেষ সহায়তা প্রকল্প, যার নাম কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পটি প্রথম চালু হয় 1 জানুয়ারি 2019 সালে। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। পরবর্তীতে রাজ্যের কৃষকদের আরও বেশি পরিমাণে সহায়তা দিতে এই প্রকল্পকে নতুন রূপে চালু করা হয় 17 জুন 2021 সালে নতুন নামে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এখন এই প্রকল্পে যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা পর্যন্ত সহায়তা পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা পর্যন্ত সহায়তা পান। এছাড়াও যদি কোনো কৃষকের 18 থেকে 60 বছর বয়সের মধ্যে অকাল মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্প শুধু টাকা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কৃষকদের জীবনের নিরাপত্তা, স্বস্তি আর ভবিষ্যতের প্রতি এক ভরসার প্রতীক হয়ে উঠেছে। এই টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে, একবার খরিফ মরশুম এবং একবার রবি মরশুমে। খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে। এই সময় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের একটাই ভরসা, কৃষক বন্ধু প্রকল্প। কারণ এপ্রিল মাস এলেই শুরু হয় চাষের প্রস্তুতি, জমি তৈরির বীজ কেনা, সার, কীটনাশক, সেচ সব কিছুতেই খরচ লেগে যায় অনেক। আর এই খরচ সামলাতে যে টাকা সবচেয়ে বেশি কাজে লাগে তা হলো কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। এটা শুধুমাত্র সাহায্য নয়, কৃষকের বাঁচার একটা শক্তি। আগের বছরগুলিতে লক্ষ্য করলে দেখা যায় 2021, 2022 এবং 2024 সালে জুন মাসে প্রথম কিস্তি টাকা কৃষকরা পেয়েছিলেন। 2021 সালের প্রথম কিস্তি 17 জুন, 2022 সালের প্রথম কিস্তি 27 জুন, 2024 সালের প্রথম কিস্তি 12 জুন দেওয়া হয়েছিল। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে প্রথম কিস্তির টাকা 26 এপ্রিল দেওয়া হয়েছিল, যা ছিল একটু ব্যতিক্রমী ঘটনা। এইবার 2025 সালে চাষের মৌসুমে রাজ্যের বহু জায়গায় পরিস্থিতি খুবই খারাপ। ডিবিসি বাঁধ থেকে হঠাৎ করে জল ছাড়ার কারণে অনেক জমিতে জল দাঁড়িয়ে গেছে, ফলে অনেক ফসল নষ্ট হয়েছে। বিশেষ করে কৃষকদের ধানের জমি ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও অকাল বৃষ্টির কারণে আরও অনেক জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় কিছু কৃষক নতুন জমি তৈরি করে চাষ শুরু করেছেন, যার ফলে খরচ বেড়েছে অনেক। তার সঙ্গে সার, কীটনাশক, বীজ সব কিছুর দামও বেড়ে গেছে।
এই অবস্থায় যদি কৃষকরা ঠিক সময়ে ভালো মানের কৃষি উপকরণ কিনতে না পারেন, তাহলে ফলন কমে যাবে আর লাভের মুখও দেখা যাবে না। তাই কৃষক বন্ধু প্রকল্পের এই টাকাটা এখন কৃষকদের জন্য খুব দরকার। সরকারি সূত্র বলছে 2025 সালের প্রথম কিস্তির টাকা মে মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা চলে আসতে পারে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। যদিও এখনও সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, তবে আশা করা যাচ্ছে 14ই মের পর থেকেই টাকা পাঠানো শুরু হতে পারে। এই মুহূর্তে রাজ্যের প্রতিটি কৃষকের একটাই আশা, টাকাটা যেন তাড়াতাড়ি আসে, কারণ একদিন দেরি মানেই মাঠে পিছিয়ে পড়া। সময়ের দাম একজন কৃষক সবচেয়ে বেশি বোঝেন, আর সেই সময়ে পাশে দাঁড়ানোর নামই হলো কৃষক বন্ধু, কারণ তুমি একা নও, সরকারও পাশে আছে। আগে যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো, তখন সরকারের পক্ষ থেকে একটি ব্যানার প্রকাশ করা হতো। সেখানে জানানো হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন এবং ঠিক কখন পাঠানো হবে। কিন্তু 2024 সালে সেই নিয়ম বদলে যায়। ওই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, কোনো অনুষ্ঠান বা সভা ছাড়াই। সেই কারণে তখন ব্যানারও প্রকাশ করা হয়নি। তবে 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রে আবার মুখ্যমন্ত্রী সভা থেকেই টাকা পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। সেজন্য ব্যানারও প্রকাশ করা হবে। 2024 সালের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল 22 নভেম্বর, কিন্তু অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। পরে যারা কৃষি অফিসে গিয়ে সমস্যা ঠিক করেছেন, তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে এখনও নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার অনেক কৃষক টাকা পাননি। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এই সব কৃষকদের বকেয়া টাকা এই চলতি এপ্রিল মাসের মধ্যেই দেওয়া হতে পারে। তবে এই টাকা সব কৃষকরা পাবে না। যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি, তাদেরকে শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি, তাদের জন্য খারাপ খবর, কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল, কিন্তু ইকেওয়াইসি না থাকার কারণে সেই টাকাটা পায়নি। তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুম টাকা দেওয়া হবে না। এদিকে রাজ্যের অনেক জেলায় পঞ্চায়েত অফিস থেকে কৃষকদের বিনামূল্যে বীজ ও চারা গাছ দেওয়া হচ্ছে। এই সুবিধা আপনার এলাকাতেও দেওয়া হচ্ছে কি না তা জানতে সরাসরি নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। এদিকে সরকারি এক সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক যারা ইতিমধ্যে তাদের জমি বিক্রি করে দিয়েছেন, তারপরেও তারা নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন। এমনকি বেশ কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টও প্রতি কিস্তিতে টাকা জমা হয়ে যাচ্ছে। সূত্র বলছে এই ধরনের অনিয়ম বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং যেসব কৃষকদের তথ্য ঠিক নেই বা যারা প্রকৃত কৃষক নন, তাদের নাম এই প্রকল্প থেকে বাতিল করা হবে। এইবার থেকে কৃষকদের দেওয়া হবে 4,000 টাকার বদলে 10,000 টাকা করে। যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা করতে হবে। 7 দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে। এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয়, তাহলে আগামী কিস্তি টাকার সঙ্গেই বাড়তি জমি টাকাও দেওয়া হবে। একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসাবে, যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে পেতেন মোট 4,000 টাকা, আর এখন জমি বাড়িয়ে যদি 1 একরের বেশি করেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে পাবেন 5,000 টাকা করে, অর্থাৎ বছরে পাবেন মোট 10,000 টাকা করে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।